এখানে কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি। আজকে গরুর মাংস দিয়ে কচু দিয়ে রান্না করব। আপনারা খান কি না অবশ্যই জানাবেন আমাকে। এটা আমার আম্মু বেশিরভাগ রান্না করতো। শ্বশুর বাড়িতে ওইরকম খাওয়া না হলেও বাপের বাড়িতে ঠিকই খাওয়া হয়। আমার কাছে তো বেশ ভালো লাগে, সেজন্য কচু আনছিল। ভাবলাম যে এই রান্নাটাই আজকে করি। আর আমার হাজবেন্ডও নাকি কখনো খায় নাই এরকম কচু দিয়ে তারপরে গরুর মাংস দিয়ে রান্না কখনো খায় নাই, সেই জন্য ভাবলাম যে ওকে রান্না করে খাওয়াই, তার কাছে কেমন লাগে জানি। আমার অনেক সর্দি লেগে গেছে, কথা বলতে অনেক বেশি প্রবলেম হচ্ছে। তো এখানে সব কিছু দিয়ে দিচ্ছি, গরুর মাংস দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো কুচি দিয়ে দিলাম, তারপর রসুন বাটা দিয়ে দিচ্ছি। যেহেতু কচু এরা একটু গলা ধরতে পারে, সেজন্য আমি একটু রসুন বাটাটা বেশি দিচ্ছি। আবার কচুটাও আমি বাপিয়ে নিব। এখানে আদা বাটাটাও দিয়ে দিয়েছি, দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এরপর হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যা যা লাগে আর কি, মানে মাংস রান্না করতে যা যা লাগে সব কিছুই ইউজ করব এখানে। শুধু গরম মশলাটা দিচ্ছি না, গরম মশলাটা দিচ্ছি না এই কারণে, কারণ যে মশলাটা এখানে আছে মশলাটার মধ্যে সব কিছু আছে। এখানে আমি কিছুটা কারি পাউডার ইউজ করব, সেজন্য আর ইউজ করিনি গরম মশলাটা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে এদিকে কচুটাও বাপ দিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটাও বসিয়ে দিব। তো এখানে তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিলাম। এবার চুলাটা জ্বালিয়ে নিব। জ্বালিয়ে এটা আমি এখন আর নাড়বো না, মশলাগুলো উপরে থাকবে। কিছুটা পানি যখন শুকিয়ে আসবে তখন আমি এরকম করে নেড়ে চেড়ে দিব। তো এরপরে এগুলা নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করার পরে এরপর আমি এখানে কিছুটা পানিও দিয়ে দিব। গরম পানি অবশ্যই ইউজ করতে হবে, গরম পানি ইউজ করলে দেখা যায় যে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঠান্ডা পানি দিলে মাংসটা তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় না। আর ওই দিন যে মাংসগুলো আনছিল আপনাদেরকে তো বলছি, মাংসগুলো অনেক বেশি সুন্দর ছিল, সেজন্য এগুলো তাড়াতাড়ি মানে নরমও হয়ে যায়, বেশি সময় লাগে না। দেখতে পাচ্ছেন আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এর আগে একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব, ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঝোলগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এর মাঝে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো নিচে বসে যাবে। যেহেতু আমি নেড়ে দিয়েছি, মশলা সব নিচে বসে যেতে পারে এর মধ্যে। দেখতে পাচ্ছেন আমি মাংসটা চেক করতেছি কেমন নরম হয়েছে। এখনও মনে হচ্ছে যে আরেকটু সিদ্ধ হলে ভালো হবে, সেজন্য আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু অনেক সুন্দর একদম রান্না হয়ে গেছে। এবার আমি কচুটা দিয়ে দিব, কচুটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এই ঝোলের মধ্যে এক্সট্রা কোনো ঝোল এখন দিব না। সর্দির মধ্যে কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, তারপরও বলতেছি আপনাদেরকে। আর ফেসবুক তো এমন একটা জায়গা, দেখতেছি যে একদিন যদি আপনি ভিডিও না দিতে পারেন বা আপনি অসুস্থও যদি থাকেন, রিচ এঙ্গেজমেন্ট সব কিছু কমে যায়। এখন আমার ফেসটার অবস্থা খুবই খারাপ, এখন মানে ভিডিও না দিয়েও পারছি না। এরপর দেখতে পাচ্ছেন যখন একটু কষানো হয়ে গেছে, এরপর রান্নার জন্য ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কচু হতে বেশি